হ্যালো ভিউয়ার্স, রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একটা গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। এই রুলটা হতে প্রতি বছর কোনো না কোনো জব এক্সামে প্রশ্ন আসেই। আমি এখানে 5, 6, 7, 8টা এক্সাম্পল দিয়েছি। এটা হতে কমপক্ষে 2 থেকে 250 জব এক্সামে প্রশ্ন আসছে। মানে এক্সাম্পল গুলো দেখেই বোঝা যায়, অভাব নাই। এখানে দেখেন প্রথম প্রশ্নটা এসেছিল 24th BCS, তারপর 18th, 15th, 14th, 12th NTR CA, মানে শিক্ষক নিবন্ধনে এসেছিল। তারপরের প্রশ্নটা এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2003-04 সেশনে, আবার এসেছিল 2008-09 সেশনে, আবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছিল 2009-10 সেশনে। পরেরটা এসেছিল 24th BCS এর প্রিলিমিনারি এক্সামে, তারপরেরটা এসেছিল 26th BCS, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটে 2003-04 সেশনে, তারপরেরটা এসেছিল 21th BCS প্রিলিমিনারিতে, তারপরে নিচেরটা এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2007-08 সেশনে। আজকের এই ক্লাসটি দেখার পরে এই রুল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। বিসিএস সহ যে কোনো জব এক্সামে আপনার জন্য 1 মার্ক নিশ্চিত। আচ্ছা দেখেন, রুল 3, এর আগে আরো 2টা রুল নিয়ে ফার্স্ট লেকচারটাতে আলোচনা করেছিলাম, এটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনারা আগের ক্লাসটা দেখে নেবেন টিটু স্যার ইউটিউব চ্যানেলে গিয়ে। আচ্ছা দেখেন, যদি দেখবেন কোন সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে, হোয়াইল অথবা হোয়েন অথবা এজ, এই তিনটার যে কোনো একটা ওয়ার্ড থাকে কোন সেন্টেন্সের শুরুতে, কি শুরুতে থাকতে পারে। আচ্ছা, কোন সেন্টেন্সের মধ্যে যদি হোয়াইল অথবা হোয়েন অথবা এজ থাকে, তাহলে শুরুতে প্রথম থাকতে পারে পাস্ট ইনডিফিনিট, পরে থাকতে পারে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু আরো 2টা বিষয় মনে রাখবেন, এখানে প্রথমে পাস্ট কন্টিনিউয়াসও থাকতে পারে, তারপর পরে পাস্ট ইনডিফিনিট থাকতে পারে, ঠিক আছে? অথবা এইগুলা হোয়াইল অথবা হোয়েন অথবা এজ, এই তিনটার যে কোনো একটা কি থাকতে পারে, সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে। এক্সাম্পল গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। কি বলেছি, হোয়াইল অথবা হোয়েন অথবা এজ যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে তার আগের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা এই হোয়াইল অথবা হোয়েন অথবা এজ এর আগের অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা কি বলেছি, আবার কোন সেন্টেন্সে হোয়াইল অথবা হোয়েন অথবা এজ সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে। সো এক্সাম্পল গুলো মনোযোগ সহকারে লক্ষ্য করেন, আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। এক্সাম্পল 1, এখানে লেখা আছে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। এখন দেখেন মধ্যে কি আছে, এখানে হোয়াইল আছে, হোয়াইল, এই হোয়াইল আছে। হোয়াইলের আগের অংশটা দেখি আমরা আগে কোন টেন্সে আছে। মাই আঙ্কেল অ্যারাইভড, মূল ভার্বের ফার্স্ট ফর্ম আছে এখানে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম, মাই আঙ্কেল হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট আছে, এই অংশটা কি আছে, পাস্ট ইনডিফিনিট, PAST, পাস্ট ইনডিফিনিট টেন্স। মাই আঙ্কেল এর এই অংশটা আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটা কি হবে, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, PAST, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আগের পরে কি হবে, আগের পরে অবশ্যই ওয়াজ অথবা ওয়ার হবে, আগের পরে ওয়াজই বলবে, ওয়ার বলবে না। আচ্ছা, এখানে ওয়ার নাই অপশনে, আই ওয়াজ কুকিং দ্য ডিনার, যেহেতু এটা ছিল পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। সো এগুলো না করলে হবে, আমরা রুল অনুযায়ী জাস্ট রাইট অ্যানসারটা বলে দিই। সাবজেক্টের পরে কি হবে, ওয়াজ অথবা ওয়ার, তাহলে এখানে কি আছে, ওয়াজ, তারপর মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি, মূল ভার্ব কুক হচ্ছে মূল ভার্ব, এর প্রেজেন্ট ফর্মের শেষে কি আছে, আইএনজি আছে। তাহলে আমাদের রাইট অ্যানসার হচ্ছে বি। আশা করি কারো কোনো প্রবলেম নাই। এক্সাম্পল 2 তে আসি এখন। আই কেম, কেম মূল ভার্ব ফার্স্ট ফর্ম আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্ব ফার্স্ট ফর্ম, ইন। আচ্ছা, হোয়েন, এখানে দেখেন কি আছে, মধ্যে কি আছে, মধ্যে হোয়েন আছে, এখানে কি আছে, হোয়েন। তাহলে এখানে দেখেন হোয়েন। আচ্ছা, হোয়েন, হোয়েনের আগে কোন টেন্স আছে, এখানে হোয়েনের আগে কোন টেন্স আছে, আই কেম ইন, পাস্ট ইনডিফিনিট, PAST, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে।
তাহলে পরেরটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হবে। হি রাইট আছে, when he write ভার্বটাতে ব্র্যাকেট দেওয়া আছে মানে রাইট লেখা আছে, তাহলে হি এরপরে কি হবে? হি ওয়াজ অথবা ওয়ার, তাহলে হি এর পরে অবশ্যই ওয়াজ হবে। হি ওয়াজ রাইটিং, ইজ হবে না, ইজ হলে প্রেজেন্টে চলে আসবে, হ্যাজ তো হবেই না কারণ হ্যাজ দিলে প্রেজেন্ট পারফেক্টে চলে যাবে, হ্যাজ প্লাস মোর ফার্স্ট পার্টিসিপল আছে, আর হ্যাজ বিন রাইটিং তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। কিন্তু আমাদের কি দরকার? এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট, পরেরটা অবশ্যই ফার্স্ট কন্টিনিউয়াস দরকার, পিএসটি পাস্ট কন্টিনিউয়াস দরকার। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস দরকার, কি বসাতে হবে? অবশ্যই ওয়াজ রাইটিং, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। তারপর এটাতে আসি, পরের एग्जांपलটাতে as the sun, কি বলেছিলাম এগুলা সেন্টেন্সের শুরুতে রাখতে পারে। দেখেন as কোথায় আছে? এসটা কোথায় আছে? এসটা কোথায় আছে? সেন্টেন্সের শুরুতে আছে, সেন্টেন্সের শুরুতে আছে, শুরুতে আছে। তাহলে as the sun, তারপর ড্যাশ আছে, কমা আছে। আচ্ছা, এখন কমার পরের অংশটা আমরা আগে দেখি কোন টেন্সে আছে। তাহলে যেহেতু as আছে, আমরা প্রথম অংশটা আমরা এমনিতেই বুঝতে পারবো ওই রুল অনুযায়ী। I decided to go out, কি আছে এখানে? I decided to go out, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে অবশ্যই এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। as the sun হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে? ওয়াজ অথবা ওয়ার, the sun থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজই হবে। ওয়াজ শাইনিং এগুলো হবে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি, ওয়াজ শাইনিং। পরেরটা এটা অনেক ইম্পর্টেন্ট, নীলা ড্যাশ হার হ্যান্ড when, দেখেন মধ্যে কি আছে? মধ্যে কি আছে? এখানে when আছে, মধ্যে when আছে, when ওয়াজ কুকিং ডিনার, এখানে হয়তো টাইপ মিস্টেক, শি ওয়াজ হবে যেহেতু নীলা মেয়ে, শি এই জায়গায় শি হবে, শি ওয়াজ কুকিং ডিনার। আচ্ছা, পরের অংশটাতে কি কন্টেন্টস আছে? when এর পরের অংশটাতে কি আছে? হি ওয়াজ কুকিং ডিনার, পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আগের অংশটা কি হবে? অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, অবশ্যই কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস মূল ভার্ব ফার্স্ট ফর্ম হবে। ইজ, উইল, ওয়াজ এগুলো হওয়ার কথা না, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে এগুলো থাকবে না। ইজের পরে ভার্ব ইজ থাকতে পারে, ইজ হচ্ছে প্রেজেন্টে, সো ফার্স্টে ইজ থাকবে না, এখানে উইল, ওয়াজ আছে কিন্তু মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে শেষে আইএনজি আছে, তার মানে এটা প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস, তার মানে এটা ফার্স্ট কন্টিনিউয়াস, সো হবে না। এটা কি হবে? মূল ভার্বের ফার্স্ট ফর্ম, শুধু ফার্স্ট ফর্ম কোনটাতে আছে? ব্লান্ট, এটা নীলা ব্লান্ট হার হ্যান্ড when she was cooking dinner। পরের एग्जांपलটাতে আসি, আশা করি কারো কোনো এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। পরের एग्जांपलটাতে কি লেখা আছে? as the waited Rahim and against odd, এটাতে চারটা অপশন ছিল, আমি এখানে দুইটা অপশন লিখেছি জাস্ট। আচ্ছা দেখেন পরের সেন্টেন্সের শুরুতে কি আছে? দেখেন as আছে, শুরুতে কি আছে? as আছে, সেন্টেন্সের শুরুতে কি আছে? এখানে as আছে। আবার দেখেন এখানে while আছে, এটাতে while আছে, এটাতে while আছে। এখন রাইট অ্যান্সার কোনটা হবে? এটা কিভাবে বুঝবেন? দেখবেন এখানে এতটুকু পর্যন্ত এটা কোন টেন্স আছে? the waited Rahim and against odd, এখানে এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে অবশ্যই পরবর্তী অংশটা পাস্ট কন্টিনিউয়াস হবে। while his brother was discussing আছে, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মে শেষে আইএনজি আছে এটাতে। তাহলে রাইট অ্যান্সার হবে সি, while his brother was discussing effects of pollution। তাহলে রাইট অ্যান্সার হবে সি। এটা হবে না কেন? কারণ এটাতে পাস্ট কন্টিনিউয়াস নাই। while his brother discuss এটা প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যাবে, সো এটা হবে না। আচ্ছা দেখেন পরে
আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। এই হোয়াইলটা দেখেন, এই হোয়াইল WHILE হোয়াইল আছে কোথায়? সেন্টেন্সের শুরুতে। কি বলেছিলাম? প্রথমেই বলেছিলাম এগুলার তিনটার যে কোনো একটা সেন্টেন্সের কিসে থাকতে পারে? শুরুতেও থাকতে পারে। আচ্ছা, শুরুতে থাকলে মধ্যে ক্ষমা থাকবে, শুরুতে থাকলে কি থাকবে? মধ্যে ক্ষমা থাকবে। এখানে দেখেন while he was walking in the garden, while এর পরে কমার আগ পর্যন্ত এই অংশটা আছে past continuous tense এ। was walking আছে এখানে past continuous tense এ। তাহলে কমার পরের অংশটা হবে past indefinite tense, past নেই beat him, এটা হচ্ছে past indefinite tense। তারপরেরটা দেখেন, এখানে আরেকটা কথা মনে রাখবেন, পরেরটাতে অনেক সময় এখানে while এর পরে সাবজেক্ট থাকবে না। while এর পরে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। তখন ভার্বের শেষে আইএনজি দিলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। while walking in the morning, এখানে দেখেন কোনো সাবজেক্ট নাই, while I লেখা নাই, I was লেখা নাই। সো এটা যদি এইভাবে দেখেন তাহলে ভার্বের শেষে শুধু আইএনজি দিবেন যদি সাবজেক্টটা না থাকে। in the morning, এটা কোন টেন্সে আছে? past continuous, তাহলে এটা হবে past indefinite। I saw a snake on the road, past indefinite আছে। পরের অংশটা দেখেন, পরের एग्जांपलটা দেখেন, এটা এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2007-08 সেশনে। when I saw the gardener, when সেন্টেন্সের শুরুতে। আচ্ছা, তারপর এখানে ছিল শূন্যস্থান ছিল, এখানে was পর্যন্ত দেওয়া ছিল সম্ভবত। আচ্ছা, এটা আছে কোন টেন্স? when। আচ্ছা, I saw the gardener, এটা আছে past indefinite, তাহলে পরের অংশটা হবে past continuous হলে সাবজেক্টের পরে was অথবা or বসাতে হবে। আচ্ছা, he আছে, he was cutting, মোর ভার্ব প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাট এর সাথে আইএনজি যোগ করে দিবেন, কাটিং ডাউন এ ট্রি। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি যারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন তাদের কারো কোনো প্রকার সমস্যা থাকার কথা না। আর আমার ক্লাসগুলো আপলোড করা মাত্রই সাথে সাথে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার, টিটু স্যার, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজে ক্লাস দেখতেছেন তারা সবাই পেজটিতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন, যাতে আমার পরবর্তী ক্লাসগুলো আমি আপলোড দেওয়া মাত্রই আপনারা সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।